মাছের ভুনা কম বেশি সবার প্রিয় খাবার। গরম গরম ভাতের সঙ্গে মাছের ভুনা খেতে অসাধারণ লাগে। তবে প্রতিদিন একই রকম মাছের তরকারি খেতে অনেকটাই বিরক্ত লাগে। তাই রান্নাতে দরকার ভিন্ন কৌশল বা পদ্ধতি, যা খেয়ে ছোট বড় সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট শিখে নিন সুস্বাদু এই শোল মাছের ভুনা রেসিপি। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন। তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। শোল মাছের ভুনা তৈরি করার জন্য এখানে আমি পরিষ্কার ও পিস করে নেওয়া শোল মাছ নিয়েছি। তবে আপনাদেরকে বলে দেই, এই শোল মাছটা প্রায় 1.5 কেজির মতো ছিল। সেটাকে আমি পিস পিস করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে মাছের রিং পিসই হয়েছে 15টি এবং মাথা ও লেজও 17টি। তবে আমি 10টি পিস আলাদা করে রেখে দিয়েছি এবং এই বাকিগুলো পিস কুক করে নিব। তার জন্য প্রথমে মাছগুলো আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিব একে একে লবণ 1 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে সবগুলো হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে রেখে দিব মাছগুলো 4 থেকে 5 মিনিটের জন্য। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ আরও বাড়াতে পারেন, কারণ মাছের ভুনায় যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি টেস্টি হয় মাছ ভুনাগুলো। এবার দিয়ে দিব গোটা জিরা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টা চিড়ে নেওয়া, সেগুলো দিয়ে আবারও ভেজে নিব। পেঁয়াজগুলোর কালার যখন একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ 1 চা চামচ ও নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে আবারও সবগুলো ভেজে নিব, তবে সামান্য ভেজে নিব। এবার দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো। আর হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দেওয়ার পরই মাছগুলো দেওয়ার কারণ হলো যেন হলুদ ও গুঁড়া মরিচগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিব পানি এবং মাছগুলো ভালো করে কুক করে নেব। আর একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে, এই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ। আর পুকুর থেকে তোলা মাছ এইভাবে ভুনা করে রান্না করলে খেতে যে কত টেস্টি হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আর আপনারা সবাই জানেন টাটকা ও জীবন্ত মাছের স্বাদটাই অন্যরকম। আর আমি মাছগুলো বেশি নাড়ব না, কারণ হওয়ার পথে এসেছে মাছগুলো। এবার প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো কুক করে নেব, যেন মাছগুলো ভেঙে না যায়। এবং মাছের ভুনায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নিব মাছগুলো। হয়ে গেল আমার শোল মাছের ভুনা রেসিপি। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।